কাট অফ প্রাইমারি শিক্ষক নিয়োগ আসন্ন 2025-এর কাট অফ কত হবে? খুবই পরিচিত একটা কোশ্চিন, খুবই রিকোয়েস্ট টাইপের একটা কোশ্চিন, এবং আমি সমস্ত কিছুকে ডিটেলসে আলোচনা করে একটা কাট অফ রেখেছি তোমাদের জন্য। এই কাট অফটা তোমরা যদি দেখো তাহলে এই কাট অফের বেশি যাবে না, হয়তো কম হবে। আমি ম্যাক্সিমাম হয়তো হাফ কিংবা 1 নাম্বার প্লাস করে রেখেছি, মানে তুমি নিশ্চিত থাকতে পারো তোমার যে নাম্বার আছে সেই নাম্বারটা আমার দেওয়া কাট অফের সঙ্গে মাইনাস করবে। দেখবে কত দাঁড়াচ্ছে তোমার। যদি দাঁড়ায় 4, 5, 6 এরকম যদি দাঁড়ায়, তোমার ইন্টারভিউ কত পেতে হবে মাইনাস করলে তোমার যে নাম্বারটা আছে সেটা হবে তোমার ইন্টারভিউয়ে তোমাকে পেতে হবে। সেটা যদি তুমি পাও তুমি নিশ্চিত থাকতে পারো 100%। এবং আমি যথেষ্ট অ্যানালিসিস করে একটু টাইম নিয়ে কিন্তু কাট অফটা তৈরি করেছি। দেখো, কাট অফ নির্ভর করে সাধারণত সিট সংখ্যা কত, তোমাদের একাডেমিক স্কোর কেমন আছে এবং তোমার ইন্টারভিউ কেমন দিচ্ছ, এই সমস্ত বিভিন্ন রকমের জিনিসের রেশিও তৈরি হয়ে কিন্তু তৈরি হয় কাট অফ। তো কাট অফ আমি যেটা বলবো সেটা থেকে তুমি নির্ভর করতে পারো, সম্ভাব্য হতে পারে। এবং কারণ আমি প্রাইমারি পর্ষদের কোন রকম ভবিষ্যৎবাণী জ্যোতিষী না যে এটাই বলবো, কিন্তু আমি যে সমস্ত অ্যানালিসিস করেছি আমার অভিজ্ঞতা থেকে যত রকম হয় সেখান থেকে তোমাদেরকে একটা নিশ্চিত কাট অফ দিয়েছি। এর থেকে বেশি কাট অফ যাবে না, যেতে পারে হয়তো কম, কিন্তু এর থেকে বেশি যাবে না 100%। প্রাইমারি কাট অফ এটা নিয়ে সবাই দুশ্চিন্ত, এবং একটা কথা মাথা রাখবে, যত মেঘ ডাকে তত বৃষ্টি হয় না। যত পরিমাণে সবাই তোমাকে ঘাবড়ে দিচ্ছে কাট অফ করে, তত পরিমাণে তোমাদের কিন্তু কাট অফ যাবে না। আমি একটা দেবো, এর মধ্যেই কাট অফ থাকবে, এর বাইরে যাবে না। এর কম হতে পারে কিন্তু এর বাইরে যাবে না। আর একটা কথা মনে রাখবে, তোমার যে মুভমেন্ট চলছে, তোমরা যে মুভমেন্ট নিচ্ছ, যে আন্দোলন করছো সিট বৃদ্ধির জন্য, অবশ্যই এটা খুবই ভালো জিনিস, এটা একান্ত দরকার। এবং তোমাদের যদি এই আন্দোলনটা সফল হয় এবং এর ফলে সরকার যদি সিট ইনক্রিজ করতে বাধ্য হয়, আশা করা যাক বাধ্য হবে, তাহলে কিন্তু তোমাদের কাট অফটা কমে যাবে। এবং আমি আশা করছি এবং আমি দোয়া করবো এবং আমি চাইবো অনেকটা সিট আরো বাড়ুক, বৃদ্ধি পাক, এবং কম বেশি সবাই চাকরি পেয়ে যাক। কারণ সবাই কিন্তু আমরা বেকারত্বের মধ্যেই দিন কাটাচ্ছ তোমরা। তাই পজিটিভ থাকো, এবং তোমাদের যদি এই যে বর্তমানে যে সিটটা আছে সেই সিটটার উপরে ডিপেন্ড করে কিন্তু আমি যে কাট অফটা রেখেছি সেটা একটু আমি বিশ্লেষণ করছি কেন রেখেছি এবং কেন। তো চলো দেখা যাক কিছু আগের ইয়ারের যেগুলো রিক্রুটমেন্ট হয়েছে সেই সম্পর্কে। আগে রিক্রুটমেন্ট হয়েছিল 2024 সালে প্রাইমারি স্কুলে। সেখানে কিন্তু 2014 এবং 17 সালে টেট উত্তীর্ণরা কিন্তু পরীক্ষায় বসেছিল বা এই ইন্টারভিউ সময় বা নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করেছিল, এবং সেই সময় সিট সংখ্যা ছিল 9533। ঠিক আছে, এখানে কাট অফ তাদের গিয়েছিল, মানে আমাদের ক্ষেত্রে আমরা যে ইন্টারভিউতে উত্তীর্ণ হয়েছিলাম সেক্ষেত্রে আমাদের কাট অফ গিয়েছিল জেনারেলের ক্ষেত্রে 33.099, ওবিসি এর ক্ষেত্রে 30.731, ওবিসি বি এর ক্ষেত্রে 32.110, এসসির ক্ষেত্রে গিয়েছিল 27.402, এসটির ক্ষেত্রে গিয়েছিল 24.546, এবং পিএইচ এর ক্ষেত্রে গিয়েছিল 22.4। পিএইচ এর কোনো ক্যান্ডিডেটই বসে নেই, কিন্তু এখানে ছিল না, কোনোবারই বসে থাকে না, এবারও তাই হবে। এবং আরেকটা কথা মাথায় রাখবে, এখানে কিন্তু প্যারা টিচার কিংবা এক্স সার্ভিসম্যান যারা আছে বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ পিএইচ যে ক্যান্ডিডেট আছে তারা প্রত্যেককেই চাকরি পেয়ে যায়। তাদের মোটামুটিভাবে তাদের কাট অফ নিয়ে অত চিন্তা করার কিছু নেই। তাহলে পিএইচ ক্যান্ডিডেট এবং যারা আছে ইন সার্ভিস এক্স সার্ভিসম্যান যারা আছে ডিফেন্সের এরকম জাতীয়, ধরো বিএসএফ, এই সমস্ত রিটায়ারমেন্ট যারা যুক্ত হয় এখানে, এবং পিএইচ ক্যান্ডিডেট এবং তোমার প্যারা টিচার যারা প্রাইমারিতে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো চাপের কিছু নেই, তাদের কোনো রকম কাট অফ নিয়ে চাপের কিছু নেই তাদের। তো এই ছিল 2024 সালের রিক্রুটমেন্ট প্রাইমারির ক্ষেত্রে কাট অফ। এখানে কিন্তু 2014 এবং 2017 এই দুই টেট উত্তীর্ণরা কিন্তু অংশগ্রহণ করেছিল, এবং সিট সংখ্যা ছিল 9533। তোমাদের ক্ষেত্রে অর্থাৎ 2025 সালের রিক্রুটমেন্টের ক্ষেত্রে সিট সংখ্যা দেওয়া আছে 13,400 প্লাস, 13,421 সামথিং এরকম। এবং এখানে কিন্তু একটা কথা মাথায় রাখবে, যে মুভমেন্ট চলছে বা প্রাইমারি সিট বৃদ্ধির জন্য যে আন্দোলন চলছে, এর ফলে সরকারের উপরে যদি প্রেশার দেওয়া হয় এবং সরকার যদি সেখানে পজিটিভভাবে সিট ইনক্রিজ করে, তাহলে মাশাআল্লাহ খুবই ভালো, তোমাদের কম্পিটিশন কমে যাবে এবং তোমাদের কিন্তু বেশিরভাগই ক্যান্ডিডেট চাকরি পেয়ে যাবে। কিন্তু যেহেতু সিটটা ইনক্রিজের আগেই আমি তৈরি করছি, এটা ইনক্রিজ হলো তো খুবই ভালো, কিন্তু যেটা আছে সেটা নিয়ে তোমরা কি করবে, সেখানে তোমাদের কিন্তু মোটামুটি ভ্যালিড ক্যান্ডিডেট যদি ধরা হয় তাহলে কিন্তু 44 থেকে 45 বা 46,000, 44 থেকে 46,000 কিন্তু ভ্যালিড ক্যান্ডিডেট তোমাদের রয়েছে। এর কিন্তু বেশি অসম্ভব হবে না। এবং সেক্ষেত্রে যদি সিট এবং ভ্যালিড ক্যান্ডিডেট ধরা হয়, সেক্ষেত্রে 1:4 অনুপাতে কিন্তু চাকরি পাবে। তাহলে কিন্তু কম্পিটিশনটি হাই লেভেলের হবে সেটা না, মোটামুটি যাদের একাডেমিক স্কোর ভালো আছে বা যারা ইন্টারভিউ ভালো দিতে পারবে তারা বেরিয়ে যাবে। তোমাদের ক্ষেত্রে 2014, 17, 22, 23 এই 4 ক্ষেত্রের কিন্তু ক্যান্ডিডেটগুলো কিন্তু একসঙ্গে মিলিতভাবে কিন্তু তোমরা এই কম্পিটিশনে অংশগ্রহণ করবে। ঠিক আছে,
তোমাদের উদ্দেশ্যে আরও একটি বিশেষ কথা, তোমাদের যে প্রথমে দিকে যেভাবে হাইফাই লেভেলে তোমাদের বলেছিল যে হাইফাই ক্যাটাগরি বা হাইফাই সংখ্যা ক্যান্ডিডেট থাকবে, সেটা কিন্তু অনেকটা কমে যাবে। কারণ দেখো এখানে অনেক ক্যান্ডিডেট আছে 2022-এর ক্ষেত্রে, 23-এর ক্ষেত্রে, আমার ক্ষেত্রে যেমন দেখো আমি 22-এ পাস করেছি, 23-এ পাস করি, এরকম ইন সার্ভিস যারা আছে তারা কিন্তু ওর মধ্যে কিন্তু ইনপুট আছে, তাহলে তারা অংশগ্রহণ করবে না। অনেকজন আছে যারা এসএসসি ভালো দিয়েছে তারা বেরিয়ে যাবে, অনেকজন আছে যারা আপার প্রাইমারিতে কিন্তু জব পেয়ে গেছে। এরকম করে ভ্যালিড ক্যান্ডিডেট যদি দাঁড়ায় 45,000-এর বেশি কোনো দিনই হবে না। তাই বি পজিটিভ। তো দেখা যাক এবার তোমাদের আসল জিনিসটা। আমি অনেক অ্যানালাইসিস করে অনেক টাইম নিয়ে কিন্তু আমি অনেক ভেবেচিন্তে তোমাদেরকে কাট অফ যেটা রেখেছি তার বেশি হবে না, হতে পারে তার 0.5 বা 1 নাম্বার হয়তো কমতে পারে, কিন্তু বেশি যাবে না। দেখো এক্ষেত্রে কাট অফ 2025 প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমি যেটা রেখেছি, জেনারেলের ক্ষেত্রে 34 থেকে 35, 34 to 35, ওবিসি এর ক্ষেত্রে 31.5 থেকে 32.5, 31.5 থেকে 32.5, ওবিসি বি এর ক্ষেত্রে 32.5 থেকে 33.5, এসসির ক্ষেত্রে 28 থেকে 28.5, এসটির ক্ষেত্রে 25.5 থেকে 26.5 এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে এটা নতুন সংযোজন হয়েছে 31 থেকে 32। এর প্লাস বা মাইনাস 1 নাম্বার এদিক ওদিক হতে পারে, কিন্তু তার বেশি কখনোই না। আরেকটা কথা মাথা রাখবে, পিএইচ, প্যারা টিচার, এক্স সার্ভিসম্যান এদের ক্ষেত্রে আমি কোনো কাট অফ দিইনি এই কারণে, কারণ এদের ক্ষেত্রে কাট অফে সেরকম প্রয়োজন নেই। এক্ষেত্রে যত ক্যান্ডিডেট আছে তোমরা সবাই সবাই তোমাদের জন্য খুবই ভালো কথা। পিএইচ, প্যারা টিচার এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে সবচেয়ে ভালো কথা হচ্ছে তোমাদের কাট অফ দরকার নেই, তোমরা যারা পাস করেছো নিশ্চিত থাকো, একটু ভালো করে ইন্টারভিউ দাও, তোমাদের আরাম করে হয়ে যাবে। তো এই ছিল আজকের পর্বের বিস্তারিত বিশ্লেষণ। আশা করছি এর বাইরে কিচ্ছু হবে না। পজিটিভ থাকো এবং সমস্ত রকম প্যানিক থেকে দূরে থাকার চেষ্টা করো। ইন্টারভিউ প্রিপারেশন নাও। অনেকজন অনেক রকম বলবে, হাইফাই কাট অফ দেখাবে, এই হবে ওই হবে। আর একটা কথা হচ্ছে 22-এর মুভমেন্টে যদি তোমাদের আন্দোলনের ফলে যদি তোমাদের সিট সংখ্যা বাড়ে তাহলে তো খুবই ভালো, এবং তোমরা প্রিপারেশন চালিয়ে যাও।